এই রমলা, রমলা, কোথায় গিয়েছো তুমি? এদিকে আসো, আমাকে এক গ্লাস পানি দাও। আমার অনেক গরম লাগছে। কোথায় তুমি গিয়েছিলে? কি হয়েছে তোমার? এত চিল্লাচিল্লি করছো যে? আমি বাড়ির কাজগুলো তো করছিলাম নাকি? তোমাকে কখন থেকে ডাকছি, এক গ্লাস পানি দাও, খুব গরম লাগছে। হ্যাঁ, আমি তোমার জন্য রাস্তায় পানি নিয়ে বসে থাকবো আর আমার কাজ নাই? তুমি তো আমাকে বিয়ে করে এনেছো বাড়ির কাজ করার জন্যই। সারাটা দিন আমার কাজ করতে হয়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে তোমাকে বিয়ে করে। সারাটা দিন কাজ করতে হয়। তোমার আর তোমার বাচ্চার গোলামি করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই এক গ্লাস পানির জন্য তুমি আমাকে এত কথা কেন শোনাচ্ছ? আমি কি বসে বসে খাই নাকি? আমি কি কিছু কাজকর্ম করি না নাকি? এটা কেমন কথা, হ্যাঁ? তুমি বাড়িতে আসার লোক সঙ্গে সঙ্গে ঝগড়া করতে শুরু করে দাও। জ্বালা আমার ভালো লাগে না। যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আর বাচ্চারা কোথায়? বাচ্চাকে তো দেখতে পাচ্ছি না। মেয়েটা কোথায়? আমি জানি না তোমার বাচ্চারা কোথায়। সারাটা দিন খেলাতে থাকে। বাড়িতে একটা সময়ের জন্য আসে, ওগরে দিয়ে যে একটা কাজ করাবো তা নাই। সারাটা দিন আমার একলা একলা কাজ করতে হয়। ওগরে দিয়ে কিচ্ছু কাজ নেই। আজকে আমার দুটা বাচ্চাকে বাড়িতে আসতে দাও, তারপরে জিজ্ঞেস করবো কোথায় যাই। মেয়েটা আমার ভালো ছিল, ছেলেটার সাথে সাথে থাকতে থাকতে মেয়েটাও নষ্ট হয়ে যাচ্ছে। সারাটা দিন বাড়ি থাকে না, কোথায় যেন খেলতে থাকে। কিরে ভাই, তুই এইখানে? আমি তোকে কতক্ষণ ধরে খুঁজেছি, তোকে কোথাও পাইনি। তুই এইখানে কি করতেছিস রে? মা তোকে খুঁজতাছে, তোকে আজকে দিবে। বাবা এসেছে, জিজ্ঞাসা করতেছে তোর কথা। আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই পুকুর পাড়ে আসিছি। দেখ এইখানে কতটা চন্দ্রমুখী ফুল হয়েছে। এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগছে। বোন, এইখান থেকে কয়েকটা ফুলের গাছ নিয়ে যাই বাড়িতে, নিয়ে লাগাবো। সব ফুল চুল পরে নিবি, এখন বাড়ি চল। মা অনেক রেগে আছে, আজকে আমাদেরকে অনেকটা মারবে। চল তো তাড়াতাড়ি, তোর জন্য আজকে আমিও মার খাবো। বাচ্চারা তো এখনো বাড়ি আসতেছে না। ওরা কোথায় গিয়েছে? এই গরমে বাইরে কেন ঘুরতাছে? এই তো বাচ্চারা এসেছে। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? এত রোদে রোদে কেন ঘুরো তোমরা, হ্যাঁ? তোমাদেরকে না একদিন ঠিকসে পিটাতে হবে, তাহলেই তোমরা ঠিক হবে, নাইতে তোমরা ঠিক হবে না। কোথায় গিয়েছিলে তোমরা? বাবা, আমি পুকুর পাড়ে চন্দ্রমুখী ফুল দেখতে গিয়েছিলাম, তাই এখন দেরি হয়ে গেছে আসতে। বাবা, আজকে আমার মুরগির মাংস খেতে অনেক ইচ্ছে করছে। তুমি একটা মুরগি নিয়ে আসতে পারো না? কতদিন হয়েছে মাংস খাইনি। আমার কাছে তো টাকা নাই রে বাবা, না হলে তো আমি তোর জন্য মুরগির মাংস নিয়ে আসতাম। খুব তাড়াতাড়ি তোর জন্য একটা বড় মুরগি কিনে নিয়ে আসবো, তারপরে ঠিকসে খাবি। কেমন? আজকে এভাবে খেয়ে নে রে বাবা। আমার না খুব খারাপ লাগে গো, বাচ্চারার মুখের দিকে চাইলে। বাচ্চারা কতদিন হয়েছে মাংস খাবে খাবে করে, কিন্তু আমাদের টাকা না থাকার কারণে বাচ্চাগুলোকে তো দিতেই পারি না। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে বাচ্চাদের জন্য মাংস নিয়ে আসবো, তারপরে ওরা খাবে। কতদিন হয়েছে একটু মুরগির মাংস খাবো বলে বাবার কাছে আবদার করলাম, বাবা তাও নিয়ে আসলো না। কি করবে, আমাদের টাকা নাই কারণে আমাদের ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই থেকে যায়, তাই না রে ভাই? হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। আমাদের টাকা নাই বলে আমাদের মনের ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যায়। বাবা তো অনেক কষ্ট করে আমাদের জন্য। কি করবে, টাকা নাই বলে আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। চল ভাই, একটু বাইরে গিয়ে খেলে আসি। বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না। বাইরে চল, ঘুরে আসি অল্প। তুই ঠিকই বলছিস, চল এখন একটু ঘুরে আসি। যাই, খেললে একটু মনটা ভালো হয়ে যাবে। কোয়াক 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 কোয়াক, কেউ আমাকে একটু পানি দেবে? এক, কেউ আমাকে একটু সহায় করবে? এই পাখি, তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম কেন করছো গো? এ, আমি অনেকটা বেমার, আমার শরীরটা ভালো না, আমাকে একটু পানি খাওয়াবে? আমার খুব কষ্ট হচ্ছে গো। আমরা দুই ভাই বোন তোমাকে পানি এনে খাওয়াবো, দাঁড়াও। পাখি, এখন তোমার ভালো লাগছে? বাচ্চারা, আমি কোনো পাখি না,
তোমাদের মন অনেক সুন্দর, তাই আমি তোমাদের উপর অনেক খুশি হয়েছি। আমি এইখানের পড়ি, তোমরা এখন আমার কাছ থেকে যা ইচ্ছা তাই চেয়ে নাও। মা, তোমাকে কত সুন্দর লাগছে। তুমি সত্যি বলছো তুমি পড়ি? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। তোমার কাছ থেকে আমরা কি চাবো বুঝতেই তো পারছি না। পরিমা, তোমার যা মন চাই আমাকে দিয়ে দাও, আমরা দুই ভাই বোন তাই নিয়ে বাড়ি চলে যাব। বাচ্চারা, আমি তোমাদেরকে একটা জাদুর কলস দিয়েছি। এই কলসটাতে যখন তোমাদের যা ইচ্ছে দরকার হবে বলতে থাকবে, দেখবে বা বেরিয়ে আসবে কলসের ভিতর থেকে। দেখবে এটাতে কোনো লোভ করবে না, লোভ করলে এই কলসটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে বাচ্চারা, এখন আমি চলি। চল ভাই, এখন আমরা বাড়ি চলে যাই। কলসটা নিয়ে বাড়িতে নিয়ে দেখব মা কি জানি আমাদেরকে খুঁজতেছে। চল তাড়াতাড়ি আমরা বাড়ি যাই। পরিমা তো আমাদেরকে এই কলসটা দিয়েছে আর বলেছে এটাতে আমরা যাই চাই তাই পাবো। আমরা এই কলসটাকে বলবো মুরগি দেওয়ার জন্য। আমরা মুরগির মাংস খেতে চেয়েছিলাম না, দেখি এখন মুরগি দেয়নি। বোন, এই তো সত্যি সত্যি মুরগি বেরিয়ে এসেছে। এখন থেকে আমাদের সব অভাব পূরণ হয়ে যাবে। ও মা, এত বড় মুরগি তুই কোথায় পাইলি? এই মুরগি কি তুই চুরি করেছিস না কোথায় পেয়েছস? না না মা, আমি মুরগিটা চুরি করে আনিনি। এটা অনেক কথা গো, আমি তোমাদেরকে সব বলবো। আজকে আমরা মুরগি দিয়ে ভাত খাবো। আজকে থেকে আমাদের আর অভাব থাকবে না, আমাদের সব অভাব পূরণ হয়ে যাবে। আমি একটা জাদুই কলস পেয়েছি গো। আজকে জঙ্গলে পরিমা আমাদেরকে একটা জাদুই কলস দিয়েছে, বলেছে ওই কলসের কাছে আমরা যাই চাবো তাই দিবে। নি, মুরগির মাংসটা খুব স্বাদ হয়েছিল গো, খুব ভালো লাগছে। আজকে মন ভরে মুরগির মাংস দিয়ে খাইলাম, খুব ভালো লাগছে গো। বাবা, তুমি ঠিকই বলেছ, আজকে আমাদের খুব ভালো লাগছে। মুরগির মাংসটা খুব স্বাদ হয়েছে মা, তুমি খুব ভালোভাবে বানিয়েছো। আমাদের এখন থেকে আর কোনো কষ্ট থাকবে না। যাই দরকার হবে এই কলসকে বলবো, তাই আমাদেরকে দিবে। থেকে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমরা যাই ইচ্ছে তাই এই কলসতে খেতে পারবো। কি ভালোই লাগছে। বোন, তুই একদম ঠিক বলেছিস। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। যা মন চাইবো তাই আমরা ওই কলসটাকে বলবো, কলসটা আমাদেরকে সব দিবে। কি মজা হয়েছে তাই না?